রমজানের শুরুটা যেভাবে হয় শেষ পর্যন্ত যেন আল্লাহ সেভাবেই কাটায়। আজকেই আমার শেষ হলুদের জুস খাওয়া, কারণ কালকে থেকে হচ্ছে রোজা। রোজা রেখে তো আর এই জুসটা খেতে পারবো না, তো আজকে শেষবারের মতো হলুদের জুসটা খেয়ে নিচ্ছি। আজকে শুধু হলুদ আর আদা দিয়ে হচ্ছে জুসটা করে নিয়েছিলাম, সাথে একটু মধু দিয়ে দিলাম। খেতে যদিও ভালো লাগে না, তারপরেও কষ্ট করে খাই। বিশেষ করে সকাল সকাল ঘুম থেকে উঠে একদমই খেতে ইচ্ছে করে না। এদিকে আমার রুটি বানানো শেষ হতে না হতেই গরুর মাংস নিয়ে আসছে। এখানে হচ্ছে গরুর একটা রানের মাংস, এখানে প্রায় 16 কেজির মতো মাংস আছে। আমাদের বেশিরভাগ সময় রোজার মধ্যে মাছের চাইতে মাংসই বেশি খাওয়া হয়, কারণ আয়ানের বাবাও হচ্ছে একা একা রোজার মধ্যে বেশি একটা মাছ খেতে চায় না। ভাবছিলাম গরুর মাংস আর খাবোই না, তবে রোজার মধ্যে সেহরিতে একদমই খেতে ইচ্ছে করে না। এখন এমন অবস্থা হয়ে গেছে, আয়ানও হচ্ছে আমাদের সাথে সাথে মাছ খেতে চায় না। গরু যেহেতু এখনই জবাই করা, মাংসগুলো খুব সুন্দর ফ্রেশ, আর আজকের গরুর মাংসের কালারটাও খুব সুন্দর। অনেক সময় গরুর মাংসের কালার সাদা থাকে, আজকের মাংসগুলো একদম টুকটুকে লাল। এদিকে মাংস আমি কেটে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আজকে একদম সিম্পল ভাবে ঘরোয়া মশলায় গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। আজকে যেহেতু মাংসটা একদমই ফ্রেশ, এই জন্য কম মশলায় রান্না করলাম। কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কালকে থেকে আর দুপুরে রান্না বান্না নাই, সব রান্নার ঝামেলা হচ্ছে বিকেলবেলা চলে যাবে। আমি রোজার প্রথম 2-1 দিন বেশি কিছু রান্না বান্না করতে পারি না, আমার কাছে কেমন যেন এলোমেলো লাগে। আমি চিন্তা করছি এবার রোজার মধ্যে তেলে ভাজা জিনিস খুব কম রাখবো। ভাজা পোড়া আমার ওইরকম একটা পছন্দ না। আয়ানের বাবাও বলতেছিল যে তেলে ভাজা জিনিস এবার বেশি একটা খাবে না। প্রত্যেকবারে আমি হচ্ছে ছোলা বুট ডাল এগুলো ভিজে আগে থেকে প্রসেসিং করে রাখি, তবে এইবার আর করলাম না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না কিন্তু কমপ্লিট। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে হচ্ছে আমার ছোট্ট কিউট রাইস কুকারে ভাত রান্না করব। আসলে আমি খুবই এক্সাইটেড হয়ে আছি যে রাইস কুকারটা কেমন হবে। আমরা যখন নতুন সংসার শুরু করেছিলাম তখন বড় দেখে সবকিছু কিনছি। তো এখন আমার মনে হচ্ছে যে ছোট ছোটগুলো কিনলেই ভালো হতো, কারণ ফ্যামিলি মেম্বার যেহেতু কম। হয়তোবা তখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, সবকিছু বেশি দেখতে দেখতে ছোটগুলো আর চোখে লাগে নাই। তো যাই হোক, আমার কিউট রাইস কুকারে আমি হচ্ছে ভাত বসিয়ে দিলাম। আমরা যে রাইস কুকারটা সবসময় ভাত রান্না করি ওইটা হচ্ছে 3 লিটারের। তো আমাদের 2.5 জন মানুষের 3 লিটারের রাইস কুকারে খুবই বড় হয়ে যায়, এই জন্য হচ্ছে ছোট্ট রাইস কুকারটা কেনা। এদিকে আয়নের বাবা আজকে হচ্ছে এই নারকেলের ফোপড়াগুলো নিয়ে আসছে। এগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। সবসময় এগুলো চোখে পড়ে না। গ্রামে হচ্ছে নারিকেল বেশি দিন ঘরে রাখলে গাছ হয়ে যায়, আর সেই গাছ থেকে হচ্ছে এই ফোপড়াগুলো হয়। তো দেখতে পাচ্ছেন ভাত কিন্তু বলক চলে আসছে। তো রাইস কুকারটা খুবই ভালো, আমার খুবই ভালো লাগছে। তো আপনাদের যার প্রয়োজন আপনারা নিতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।